প্যারিস জলবায়ু রক্ষা চুক্তি থেকে আমেরিকার পর নেতৃত্ব নিচ্ছে চীন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলকে সহযোগী করে অরণ্য রক্ষায় বিনিয়োগ ভাবনা চীনের। আমেরিকার নাকের ডগায় ব্রাজিলের বামপন্থী সরকারের পাশে চীন। অরণ্য রক্ষায় পরিবেশ কর্মীদের সমর্থন পাবেন ব্রাজিলের লুলা ও চীনের শি জিনপিং। প্যারিস জলবায়ু চুক্তি রক্ষা চুক্তি থেকে আমেরিকার পর নেতৃত্ব নিচ্ছে চীন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলকে সহযোগী করে অরণ্য রক্ষায় বিনিয়োগ ভাবনা চীনের। আমেরিকার নাকের ডগায় ব্রাজিলের বামপন্থী সরকারের পাশে চীন। অরণ্য রক্ষায় পরিবেশ কর্মীদের সমর্থন পাবেন ব্রাজিলের লুলা ও চীনের শি জিনপিং। প্যারিস জলবায়ু রক্ষা চুক্তি থেকে আমেরিকার পর এবার নেতৃত্ব নিচ্ছে চীন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলকে সহযোগী করে অরণ্য রক্ষায় বিনিয়োগের ভাবনা চীনের। আমেরিকার নাকের ডগাতে ব্রাজিলের বামপন্থী সরকারের পাশে চীন। অরণ্য রক্ষায় পরিবেশ কর্মীদের সমর্থন পাবেন ব্রাজিলের লুলা ও চীনের শি জিনপিং। নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্যারিস জলবায়ু রক্ষা চুক্তি থেকে এবার আমেরিকার পর নেতৃত্ব নিচ্ছে চীন, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এটা গভীর তাৎপর্যপূর্ণ একটা খবর যেটা ব্রাজিল থেকে আসছে। খবরটা সেটা হচ্ছে যে ব্রাজিলের নেতৃত্বে সারা বিশ্বব্যাপী একটি সংগঠন আছে। সেই সংগঠনটা অরণ্য রক্ষার ব্যাপারে কাজ করে এবং সেই সংগঠনটা বহু চেষ্টা করছে পৃথিবীতে যে প্রাচীন অরণ্যগুলো রয়েছে তার মধ্যে ব্রাজিলেও বিশাল বড় অরণ্য এবং নদী রয়েছে, সেইগুলোকে রক্ষা করবার জন্য কাজ করে। কিন্তু এতদিন পর্যন্ত এই সংগঠনে বিনিয়োগ এবং মদত ইত্যাদি ব্যাপারে খুব একটা সারা পৃথিবীর বড় শক্তিগুলো না দেওয়াতে তারা তেমন কিছু এগোতে পারছিল না। ইতিমধ্যে প্যারিসে যে জলবায়ু চুক্তি হয়েছিল 2015 সালে, ট্রাম্প সাহেব মসনদে বসেই সেই জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জলবায়ু রক্ষার জন্য, জলবায়ুর ভারসাম্য রক্ষার জন্য আমেরিকা যে টাকা খরচা করত সেই টাকার প্রায় পুরোটাই বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। এবং এই পরিস্থিতিতে বিশ্বে জলবায়ু রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য যে কাজকর্মগুলো হচ্ছিল সেই কাজকর্মগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের যে প্রশ্ন, বিশ্ব যেভাবে উষ্ণ হয়ে উঠছে তার নানা কুফল পৃথিবীর নানান জায়গায় দেখা যাচ্ছে এবং অনেকেই মনে করেন যে বিশ্ব জুড়ে যে ফরেস্ট কভার, অর্থাৎ বিশ্বের যে অঞ্চলটুকু বনাঞ্চল, সেই বনাঞ্চল ক্রমে সংকুচিত হয়ে সেখানে বাড়ি ঘরদোর বা কৃষিকাজ হবার জন্য এই বিশ্ব উষ্ণায়ন আরও গতি পাচ্ছে। এই যে আমেরিকা চলে গেল এবং একটা শূন্যতা তৈরি হলো সারা পৃথিবীর পরিবেশ রক্ষার আন্দোলনে, সেই শূন্যতা কে ভরবে? কার সেই ক্ষমতা আছে, টাকা পয়সার ক্ষমতা, প্রভাবের ক্ষমতা? সেটা নিয়ে পরিবেশ আন্দোলনের লোকজন তারা নিবিড়ভাবে নজর রাখছিল। এখন মনে হচ্ছে যে চীন, স্বাভাবিকভাবেই চীনেরই এই কাজটা করা এখন সম্ভব এবং চীনই সেই কাজে এগিয়ে যাচ্ছে। এবং ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা, যিনি অ্যামাজনের অরণ্য ধ্বংস করতে দেবেন না বলেছেন, যিনি পরিবেশ রক্ষায় কমিটেড একজন মানুষ, যিনি শ্রমিকদের আন্দোলনের নেতা, সেই লুলার সঙ্গে হাত মিলিয়ে শি জিনপিং সারা পৃথিবীতে অরণ্য রক্ষার যে আন্দোলন সেখানে যদি টাকা বিনিয়োগ করেন, সেটার পেছনে এসে দাঁড়ান, তাহলে অনেক বড় শক্তি পাবে এবং দুনিয়া জুড়ে পরিবেশ রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনের কর্মীদের
বিপুল সমর্থন পাবেন লুলা, শি জিনপিং এবং তাদের দেশগুলো, এবং এভাবে আধুনিক পৃথিবীর সর্বাধুনিক একটা আন্দোলন, যা এক অর্থে পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকটও বটে। পরিবেশ যদি এভাবে ধ্বংস হয়ে যায়, মানুষও কি বাঁচবে? বৈজ্ঞানিকরা নানান গবেষণায় দেখিয়েছেন এই প্রশ্ন খুবই বাস্তব প্রশ্ন। সেখানে মানব জাতির অস্তিত্ব রক্ষার সঙ্গে যুক্ত একটি প্রশ্নে চীন এবং ব্রাজিল হাত মেলাচ্ছে, এটা একটা বিরাট বড় খবর। পাশাপাশি আজকে 5 তারিখ যখন আমি এই কথাগুলো বলছি, তখনই কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে পৃথিবীর বড় বড় দেশগুলো, অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে যাচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা দিয়ে যে রাষ্ট্র গোষ্ঠী তৈরি হয়েছিল তাতে এখন 10-এর বেশি রাষ্ট্র, এবং এই রাষ্ট্রগুলো প্রায় প্রত্যেকেই প্রভাবশালী, ক্ষমতাশালী। তাদের রাষ্ট্রপ্রধানরা যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিও ঠিক তার আগে ব্রিক্সের 6-7 জুলাই শীর্ষ সম্মেলনের ঠিক আগে পরিবেশ রক্ষার জন্য এরকম একটা বোঝাপড়ার ইঙ্গিত সংবাদ মাধ্যমে আসবার ফলে ব্রিক্স বৈঠক শুরুর আগেই সাফল্য পেয়ে গেল কিনা এই প্রশ্নটাও আজকে বড় করে আসছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস। আমরা নিউজ রুম থেকে কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্যারিস জলবায়ু রক্ষা চুক্তি থেকে আমেরিকার পর নেতৃত্ব নিচ্ছে চীন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলকে সহযোগী করে অরণ্য রক্ষায় বিনিয়োগ ভাবনা চীনের। আমেরিকার নাকের ডগায় ব্রাজিলের বামপন্থী সরকারের পাশে চীন।